আপনি কি সফল হতে চান নাকি শুধু সফলতা দেখাতে চান? অনেক মানুষ সফলতা বলতে শুধু টাকা বোঝে। কেউ বোঝে গাড়ি, কেউ বোঝে বাড়ি, কিংবা সামাজিক মাধ্যমে পরিচিতি বোঝে। কিন্তু বাস্তবতা হলো, বাইরের জিনিস দেখেই কারো জীবনের প্রকৃত অবস্থা বোঝা যায় না। অনেক মানুষ বাইরে থেকে সফল দেখালেও ভেতরে অশান্ত, চাপগ্রস্ত কিংবা আবেগগতভাবে সে ক্লান্ত থাকতে পারে। আবার অনেক মানুষ তুলনামূলক সাধারণ জীবনযাপন করেও শান্ত ও পরিপূর্ণ থাকতে পারেন। তাই সফলতার সংজ্ঞা সবার জন্য এক নয়। ধরুন, একজন ব্যক্তি বড় ব্যবসা করছেন কিন্তু পরিবারকে সময় দিতে পারেন না। আরেকজন ছোট ব্যবসায়ী কিন্তু সে মানসিকভাবে শান্তিতে আছেন, কম চাপে আছেন। কে বেশি সফল? তাহলে প্রশ্ন হলো, সফলতার সংজ্ঞা কি? টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকা কি একাই গুরুত্বপূর্ণ? টাকা জীবনকে সহজ করে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু শুধু টাকা থাকলেই মানুষ পরিপূর্ণ সুখী হয় না। কারণ মানুষের মানসিক, আবেগগত এবং সম্পর্ক ভিত্তিক চাহিদাও আছে। অনেক ধনী মানুষ দুশ্চিন্তা, একাকিত্ব কিংবা ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে থাকেন। তাই সফলতাকে শুধুমাত্র আয় বা অর্থ দিয়ে বিচার করা সম্পূর্ণ নয়। অনেক বিখ্যাত ব্যক্তি বা কোটিপতি মানুষও হতাশার মধ্যে গেছেন, আত্মহত্যা পর্যন্ত করেছেন, যদিও তাদের কাছে প্রচুর টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল। তাহলে সফলতার মধ্যে আর কি কি থাকা প্রয়োজন? মানুষ আসলে কি চায়? টাকা, শান্তি নাকি সম্মান? মানুষ সাধারণত জীবনে কয়েকটি জিনিস গভীরভাবে চায়: নিরাপত্তা, সম্মান, স্বাধীনতা, মানসিক শান্তি এবং অর্থবহ জীবন। কেউ কেউ অর্থনৈতিক স্বাধীনতা চায়, কেউ মানুষের জীবনে ভালো প্রভাব রাখতে চায়, আবার কেউ পরিবারকে বেশি সময় দিতে চায়। তাই সফলতার সংজ্ঞা এক এক মানুষের কাছে এক এক রকম হয়ে যায়। ধরুন, একজন চাকরিজীবী উচ্চ বেতনের চাকরি ছেড়ে নিজের ছোট ব্যবসায় শুরু করেছেন শুধুমাত্র স্বাধীনতার জন্য। কিন্তু সামাজিক মাধ্যম আমাদের সফলতা নিয়ে কিভাবে বিভ্রান্ত করছে তা কি জানেন? সামাজিক মাধ্যমে যা দেখেন সবই কি বাস্তব? বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে মানুষের সফলতা দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। আমরা অন্যের জীবনের আনন্দঘন সুন্দর মুহূর্তগুলো দেখে নিজের বাস্তব জীবনের সাথে তুলনা করি। ফলে অপ্রয়োজনীয় একটা চাপ তৈরি হয়। মানুষ ভাবে, ও এত এগিয়ে গেছে, আমি কেন পিছিয়ে আছি? কিন্তু সামাজিক মাধ্যমে সাধারণত মানুষের পুরো বাস্তবতা দেখা যায় না। ধরুন, কেউ বিলাসবহুল ভ্রমণের ছবি দিচ্ছে, কিন্তু বাস্তবে সে হয়তো ঋণের মধ্যেও আছে। আমার চেনা জানা আমি এমন অনেক মানুষও দেখেছি, তারা সন্তান হচ্ছে না কিংবা অসুস্থ। তারা খুব ঘন ঘন ইন্ডিয়াতে যাচ্ছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, চায়নাতে যাচ্ছে চিকিৎসার জন্য। সেখানে গিয়ে সে যখন একটা সুন্দর চেক ইন দিচ্ছে, হোটেলের, হাসপাতালের ছবি দিচ্ছে, বা কোথাও ঘুরতে গিয়ে, যেহেতু সবসময় তো আর মেয়ে হাসপাতালে পড়ে থাকে না, গেছে যখন আশপাশটাও রিফ্রেশমেন্টের জন্য ঘোরাফেরা করে, চেক ইন দিচ্ছে, ছবি দিচ্ছে, দূর থেকে মনে হচ্ছে আহ কত খুশি, কত ভালো তারা আছে। অথচ বাস্তবে গেছে একটা পেরেশানি নিয়ে, তাদের সন্তান হচ্ছে না কিংবা অসুস্থ, অর্থাৎ তার সিচুয়েশনে সে কিন্তু খুব অসুবিধার মধ্যে আছে। কিন্তু আমি যারা তার ভেতরের অবস্থাটা জানি না, আমি ধরেই বসে আছি, ইস অমুকে কি সুন্দর চেন্নাইতে গিয়ে চেকিং দিচ্ছে, কত ভালো লাগে দেখতে, অমুকে থাইল্যান্ডে গিয়ে চেকিং দিচ্ছে, কত ভালো লাগে দেখতে। অথচ সে কোন অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছে আমরা বাহ্যিকভাবে শুধু সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বোঝার উপায় থাকে না। তাহলে অন্যের সাথে তুলনা না করে কিভাবে নিজের পথেই মনোযোগ ধরে রাখবেন? সফল মানুষ অন্যদের সাথে কম কম্পেয়ার করে। কেন জানেন?
শক্ত মানসিকতার মানুষ সাধারণত নিজের গ্রোথের দিকেই ফোকাস করেন, কারণ প্রত্যেক মানুষের পরিস্থিতি, ব্যাকগ্রাউন্ড, সুযোগ এবং জার্নি আলাদা। সবসময় অন্যের সাথে কম্প্যারিজন করলে অনেক সময় মোটিভেশন কমে যায়। নিজের উন্নতির দিকে মনোযোগ দিলে ধীরে ধীরে লং টার্ম কনফিডেন্স তৈরি হয়। ধরুন, গত বছর নিজের অবস্থার সাথে বর্তমান অবস্থার কম্প্যারিজন করাটা অনেক বেশি হেলদি। আমরা সেটা না করে আমরা আরেকজনের সাথে নিজের তুলনা করি, অথচ হওয়া উচিত ছিল আমি গত বছরে আমার কন্ডিশন কেমন ছিল, সেখান থেকে এই বছরে আমার কতটুকু উন্নতি হইল। নিজের সাথে নিজেকে কম্পেয়ার করা, অন্যের সাথে তুলনা করা নয়। কিন্তু সফলতা নিয়ে সবচেয়ে ডেঞ্জারাস মিসআন্ডারস্ট্যান্ডিং কোনটি জানেন? অনেক মানুষ সফল হওয়ার আগেই কেন হেরে যায়? অনেক মানুষ মনে করেন সাকসেস খুব দ্রুত আসা উচিত, কিন্তু বাস্তবে শক্ত ভিত্তির সফলতা সাধারণত সময়, কনসিস্টেন্সি এবং পেশেন্স চায়, অর্থাৎ ধৈর্য চায়। সামাজিক মাধ্যমে দ্রুত ফলাফল দেখা গেলেও এর পেছনের স্ট্রাগল অনেক সময় চোখে পড়ে না। এই কারণে অস্থিরতা অনেক সম্ভাবনাময় মানুষকে মাঝপথে থামিয়ে দেয়। ধরুন, একটি বিজনেস বাইরে থেকে ওভারনাইট সাকসেসফুল মনে হলেও হয়তো এর ওনার 5 থেকে 10 বছর নীরবে পরিশ্রম করে গেছেন। আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই, মার্কেটে কিন্তু বাংলাদেশে কোক, স্প্রাইট, পেপসি, ফান্টা এগুলো খুব জনপ্রিয়। কোক আর স্প্রাইট খুব বেশি, 7 আপও। কিন্তু মোজো তো ছিল, অনেক দিন ধরেই ছিল, কিন্তু তারা ওই টাইমলাইনে আসতে পারে নাই। যে কোনো কারণে, রাষ্ট্রীয় হোক, রাজনৈতিক কারণে হোক, আন্তর্জাতিক কারণে হোক, রাতারাতি কিন্তু আমরা দেখতেছি যে মোজোর ডিমান্ড অনেক বেড়ে গেল। এখন অধিকাংশ মানুষ কোক বাদ দিয়ে শুধু মোজো খেতে চায়। এই যে মোজো খেতে চায়, মোজোর অবস্থানটা বিদ্যমান ছিল বিধায় তো সে এখন এটা খেতে চায়, এটা সম্পর্কে জানে। তো তার পেছনের সময়টাতে সে কত স্ট্রাগল করেছে। আমরা 60 টাকায় 2 লিটারও কিনেছি অফারে, এখন তো একদম কোকের দাম যা, মোজোর দাম তা, এই অবস্থাতে চলে আসছে। এখন তারা কি নতুন আসছে, রাতারাতি উঠছে না, লেগেছিল। লেগে থাকার কারণে হঠাৎ একটা পর্যায়ে গিয়ে তারা যে কোনো একটা সিচুয়েশন তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। কিন্তু তারা মাঠে ছিল বিধায় এই পর্যায়ে আসছে, রাতারাতি তাদের এই পরিবর্তনটা হয় নাই। এই পরিবর্তনের পেছনে অনেক অক্লান্ত শ্রম ছিল, ইনভেস্ট ছিল, টিকে থাকার লড়াই ছিল। ধরুন, একটা বিজনেস বাইরে থেকে ওভারনাইট সাকসেসফুল মনে হলেও এর ওনার 5 থেকে 10 বছর নীরবে পরিশ্রম করেছেন, কিংবা আরো বেশি। সফলতার পর সবচেয়ে বড় বিষয় হলো মাইন্ডসেট। তাহলে প্রশ্ন হলো, সফল মানুষের চিন্তার ধরন আলাদা কেন?